আমি তো নর্মাল একদম ফ্যামিলির ছেলে। আমরা একদম গ্রামের ছেলে, যে গ্রাম থেকে টেকনাফ থেকে কক্সবাজার বা চিটং ঢাকা আসার কোনো সুযোগই ছিল না, এর রাস্তাও ছিল না, এরকম একটা গ্রামের ছেলে আমি। তো আমি গ্রামকে অনেক পছন্দ করি। গ্রাম পছন্দ করি কারণ গ্রামে যেহেতু থাকি, আমি শাকসবজি, এই যে পেঁপে বাগান, কিছু গরু ছাগল, এসব কাজ নিয়ে আমি ওটা দু একটা লোক আছে আমার, ওদেরকে নিয়ে পালায় টালায়, মানে ঈদে মনে করেন যে আমি গরু বিক্রি করছি কয়েকটা, এরকম করে আমরা মোটামুটি আমার একটা ইনকাম, সোর্স অফ ইনকাম আমার ওখান থেকে চলে আসে, আমি ওইটা নিয়ে মোটামুটি চলতে পারি। আর অভিনয়ের কথাটা বলতাম ভাই, অভিনয় কি আমার তো বিশ্বাস হচ্ছে, মনে করেন যে সরকার ছাড়া অভিনয় আর কেউ ঠিক করতে পারবে না ভাই। ওই যে একটা কথা মনে পড়ছে ভাই, বলবো? বলেন। সেটা হচ্ছে, আমি সংসদে শুনলাম ভাই, বুঝছেন, সংসদে শুনছি এক সংসদ সদস্য প্রস্তাব করতেছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করিয়া, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় সংসদ সদস্যদের কোনো উপজেলার মধ্যে আমাদের এলাকায় এখনও আমাদের অফিস নেই, তা আমরা ওখানে উপজেলাতে বসবো কোথায়? বসতে দিতে পারি না। ইউনু সাহেবেরা সিটে বসে, অমুকে বসে, আমরা তো চেয়ারম্যানেরা উপজেলায় বসে, আমরা তো বসতে পারি না। হ্যাঁ, আমি শুনছি ভাই, এখানে আপনারা শুনছেন কিনা? হ্যাঁ, তখন এটা কি হয়েছে জানেন? এখন আমার মনে হয় 496টা উপজেলা বাংলাদেশে, সম্ভবত এটা দুইটা এদিক হইতে পারে 496টা মেবি, এরকমই 496টা এখন বিল্ডিং হচ্ছে ভাই। সরকার চাইলে পারে তো? হ্যাঁ, সরকার চাইলে পারে না? তা আমার মনে হয় এ সরকারে চাবে, কারণ চলচ্চিত্রকে বাঁচায় রাখতে হবে, চলচ্চিত্র বাঁচায় রাখলে ক্রাইম কমে যাবে। এটা আপনারা দোয়া করেন। আরমান মুক্তি পরিষদ যদি আল্লাহ রহমত যদি আসে, আমরা ইনশাআল্লাহ একটা কিছু পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এখানে মানুষের শিল্পীদের পরিবর্তন। ঠিক আছে ভাইজান, হচ্ছে ভাই, আমি ইদানিং একটা ওয়াইসিস কোম্পানির, অনেক বড় কোম্পানি, ওয়াইসিস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার, ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমি ভালো একটা সম্মানীয় পাই, দেখাশোনা করি। আর গ্রামের কাজগুলি করি হলো গ্রামে টুকটাক, মনে করেন যে যেহেতু আমি আসলে নামাজ আপনিও পড়েন অবশ্যই, যেহেতু আমাদের মরতে হবে, যে কোনো মুহূর্তে চলে যাব। তো আপনি আমার দাঁড়িয়ে দেখতেছেন আমি কত বড় এরকম লোক ছিলাম, ভয়ঙ্কর মুখটমুখ ছিলাম। আর বেসিক্যালি আমি মার্শাল আর্টের টিচার, এটা তো আপনারা সবাই জানেন, তো এখন এখানে যাওয়ার পরে অনেক আনন্দ, অনেক তৃপ্তি আছে, অনেক তৃপ্তি। আপনি যখন একটা মসজিদের সেবা করবেন বা মানুষের সেবা করবেন, আপনি যখন মনে করেন এটা ভালো কাজ করতে যাবেন, অনেক তৃপ্তি আছে। তো এখানে আমি যেটা বলি আপনাকে, শেষ মুহূর্তে প্রত্যেকে কিন্তু ইবাদত করে, কেউ দেখায়া করে, কেউ দেখায়া করে। আমাদের এখানে দু একজন ইন্ডাস্ট্রিতে আছে দেখায়া ইবাদত করে, বুঝেন না? আমি নামাজ পড়ছি, আমি হজ করছি, আমি ওইটা করছি। আপনি কোনোদিন শুনছেন আমি হজ করছি এটা বলছি? কোনোদিন উমরা করছি এটা বলছে শুনছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা বলছে শুনছেন? কিছু আছে শোয়াব করে আর কি, শোয়াব মানুষের শোনায়, বুঝছেন না? এই শোনায় তো আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা ভাই। যে আমার ছেলে, ওর নাম হচ্ছে ফাহিম বিন ইলিয়াস, ও ল কমপ্লিট করছে, ল ফার্মে চাকরি করতেছে। তো আজকে বন্ধর দিন, আমি কালকে রাত্রে দাউদকান্দির থেকে আসি। দাউদকান্দি আমার একটা বয়েজ আর মার্শাল আর্ট স্কুল আছে, ওখানে প্রশিক্ষণ দিই। ও যে শেষ করে রাত্রে বাসায় আসি, তো আমি ওই ট্রেনে আসবো, গাড়ি আনি নাই, গাড়িটা বাসায় রাখি আসছি। তো ওরে বললাম যে বাবা, তোমার তো আজকে বন্ধর দিন, শনিবার, তো তুমি একটু আমার সাথে চলো, আমার ট্রেনের যে রাস্তাগুলি আমি চিন্তাছি না, ওখানে যে কোন কি ট্রেন জানি বলে, এটা মেট্রো রেল, এটা চিন্তাছি না। তখন ওর সহযোগিতা নিয়ে আসছি, ওর ওখানে তুমি একটু দেখো, আমরা 40 বছর 42 বছর এখানে কাজ করছি, এই জন্য আজকে আপনাদের সঙ্গে পরিচয় হচ্ছে। না, এই লাইফ তো অনেক ভালো, 1000 গুণ ভালো ভাই। এই লাইফের মতো কি লাইফ হয় নাকি? তবে আমি এটা বলছি না, কিন্তু এটাকে আমি এখানে আসে এদের কিছু করতে পারি কিনা দেখবো, মুখে কিন্তু বলছি না। আমি শিল্পীদের জন্য এটা করবো, এটা বলতে পারছি না। আমার তো ব্যালেন্স নাই ভাই। আমার যদি 100 কোটি টাকা ব্যাংকে থাকতো, 10 কোটি টাকা ব্যাংকে থাকতো, তাহলে 1 কোটি টাকা দিয়ে দিতাম। আমার তো ব্যালেন্স নাই, যতটুকু আছে অতটুকু দিয়ে করবো। কিন্তু এখানে সেবা করতে হলে সরকারকে লাগবে আপনার। ধন্যবাদ।